চাঁদাবাজি আর লাগামহীন দুর্নীতি বন্ধ করা গেলে এই বাজেট জাতির কল্যাণে কাজে আসবে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সেই সাথে জুলাই টু জুন অর্থ বছরের সময়কাল পরিবর্তনের দাবি করেছেন তিনি। বিকল্প হিসেবে জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থ বছর করার প্রস্তাব তার। সোমবার সংসদে নির্ধারিত বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। মাহমুদ সোহেলের রিপোর্ট। ভালোবাসা এবং ভোটে নির্বাচিত হয়ে মহান আল্লাহর ইচ্ছায় আসার সুযোগ পেয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নেন সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বাজেটের কিছু বিষয় নিয়ে সমালোচনা করলেও এটি নিয়ে আশাবাদী তিনি। বলেন, চাঁদাবাজি আর দুর্নীতি বন্ধ করা গেলে এই বাজেট দেশ পরিবর্তনে ভূমিকা রাখবে। তবে রাষ্ট্র সংস্কার ছাড়া শুধু বাজেট দিয়ে মানুষের ভাগ্য উন্নয়ন হবে না বলে মনে করেন তিনি। আমাদের সমাজে বাজেট বাস্তবায়ন বা উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। এটি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ একদিনে দূর হবে না, কিন্তু কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে। ব্যবসায়ীদের মধ্যে সকলের উদ্দেশ্য সমান নয়। এর মধ্যে বেশিরভাগ ব্যবসায়ী সৎ, আর কিছু আছে মজ্জাগতভাবে অসৎ। ওরা সব সময় সব জায়গায় লুণ্ঠন এবং ডাকাতির মানসিকতা নিয়েই তারা থাকে। এই ৫-৭ জনের হাতেই গত ১৫টা বছর দেশ লুণ্ঠিত হয়েছে। উন্নয়নের স্বার্থে অর্থ বছর জুলাই জুনের পরিবর্তন দাবি করেন তিনি। বিকল্প হিসেবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত করার দাবি জানান বিরোধী দলীয় নেতা। এই বাজেটে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের পূর্বের ভাতাটা বহাল রাখা হয়েছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা কিছুটা বৃদ্ধি করা হয়েছে। আমি অনুরোধ করব সকলেরটা বৃদ্ধি করে দেন। গত ১৭.৫ বছরে যত মানুষ জুলুমের শিকার হয়েছে, এমনকি ২৮ অক্টোবর থেকে, তাদেরকেও এই মজলুমের তালিকায় এনে ১৭.৫ বছরে যারা খুন এবং গুমের শিকার হয়েছেন তাদের সকলকে বিবেচনায় আনা দরকার। জুলাই যোদ্ধাদের যে সম্মান দেখানো হয়েছে, বিগত সরকার এটা দেখিয়েছে। আমি অনুরোধ করব এটাকে আরো আপফোল্ড করার জন্য। এই সরকার যেন আরো নতুন কিছু ভালো যোগ করে এখানে। রাষ্ট্রপতির ভাষণ বর্জনের ৩ কারণও সংসদে জানান জামাত আমির। এর জন্য নেবে ইনশাআল্লাহ। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।